আমি একটা আপডেট দিয়ে দিই এই সময়ে। আপডেটটা হচ্ছে যে আপনার বর্তমান যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু রিক্রুটমেন্ট লাইসেন্সের ব্যাপারে তারা স্ট্রিক্ট যে রুলস সেটা কিন্তু তারা ফেস করছে হোম অফিসের দ্বারা। যদি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা রিক্রুট করে এবং সেই সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি ড্রপ আউট হয়ে যায় কিংবা ভিসা রিজেক্টেড হয়ে যায় কিংবা তারা যদি অ্যাসাইলাম ক্লেম করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হোম অফিসের রিফর্ম যে কমপ্লায়েন্স হচ্ছে সে অনুযায়ী কিন্তু তারা একটা পার্সেন্টেজ দিয়েছে। সেই পার্সেন্টেজের যদি মেনটেন করতে না পারে তাহলে কিন্তু তাদের লাইসেন্স নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এনরোলমেন্ট ডেটের ব্যাপারে যেটা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি যারা ওভারসিজ স্টুডেন্টদেরকে আনবে এবং যাদের স্পন্সর লাইসেন্স আছে তাদেরকে অ্যাটলিস্ট 95% ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, ভিসা হোল্ডারদেরকে তাদেরকে অ্যাকসেপ্টেড করতে হবে onto a course must actually arrive and start their study। তার মানে যারা ভিসা পাবে তাদের 95% তাদেরকে আসতে হবে এবং তাদেরকে এনরোলমেন্ট করতে হবে। এটা ইউনিভার্সিটির উপর বলা হয়েছে। আর 90% কমপ্লিশন রেটের কথা বলা হয়েছে যে তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা আসবে পড়াশোনা করবে তাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট 90% তাদেরকে আপনার কমপ্লিট করতে হবে তাদের যে ডিগ্রি যে কোর্সে আসছে সেইটা। অতএব হাই ড্রপিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু হোম অফিস এটা কিন্তু তারা কিন্তু লাইক করবে না। আর 5% ভিসা রিফিউজাল ক্যাপ সম্পর্কে বলা হয়েছে যে ইউনিভার্সিটিতে যদি ক্যাশ দেওয়া হয়ে থাকে, অফার লেটার দেওয়া হয়, সেক্ষেত্রে তারা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটা কিন্তু 5%-এর বেশি কিন্তু এটা হতে পারবে না, রিজেক্টেড হতে পারবে না। আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেনাল্টির ব্যাপারে বলা হয়েছে যে যেসব স্টুডেন্টরা আসবে তারা যদি অ্যাসাইলাম ক্লেম করে এই ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং ড্রপ আউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের স্পন্সর লাইসেন্সের উপর কিন্তু যে পারফরমেন্স রেট থাকবে সেটাও কিন্তু অনেক লো হয়ে যাবে। তো এই ইউনিভার্সিটিরা ফেস করছে এই স্ট্রাইপ অফ দেয়ার রিক্রুটমেন্ট লাইসেন্স or facing strict intake bans if international student drop out.